কুসুমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সকল সম্পর্ক এবার ছিন্ন করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি কি মনে করেছিলে যে তুমি এই সমস্ত নাটক করলে তুমি আমাদের মাঝ লেখাপড়া এক করে ফেলতে পারবে? পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারবে। যতক্ষণ না আমি নিজে থেকে আয়ুষকে আমার ছেলে হিসেবে আবারও মেনে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত যে বা যারাই চেষ্টা করবে তারাই ব্যর্থ হবে। এরকম করে কিন্তু আমার ভাবতে অবাক লাগছে যে তুমি একটা সামান্য কাজের মেয়ে হয়ে এত বড় একটা স্পর্ধা দেখালে, এবং তোমরা বাড়ির সূত্র সকলে আবার ওর এই প্ল্যানে তোমরা সামিল ছিলে। ছি 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 ছি, তোমরা একবারও ভাবলে না যে এতে করে আমার মনে কতটা আঘাত লাগবে? এবং তার থেকেও বড় কথা, আজকে যা কিছু করেছো এর পরবর্তীতে আমার মনে হয় না কোনোভাবেই যে আমি আয়ুষকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো। অন্যদিকে এই কথা বলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সমস্ত কিছু করেছি আপনাদের ভালোর কথা ভেবে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে আমার ভালোর কথা তোমাকে কে ভাবতে বলেছে বলো তো কুসুম? তোমার মনে হয় না যে তুমি ইদানিং আমার জীবন নিয়ে বড্ড বেশি ইন্টারফেয়ার করা শুরু করে দিয়েছো? আমার পার্সোনাল ম্যাটারের মধ্যে আমার মা ছাড়া অন্য কেউ ইন্টারফেয়ার করুক, সেটা আমি কোনো মতেই বরদাস্ত করবো না। এবং তুমি তো সামান্য একটা কাজের মেয়ে, তোমার লজ্জা করলো না? নির্লজ্জ বেহায়ের মতন তুমি আমার এবং আমার মায়ের অশান্তির মধ্যে ঢুকে গেলে, এবং এতে করে তুমি কি করলে বলো তো কুসুম? রীতিমতো আমার মায়ের কাছ থেকে আমাকে আরও বেশি তুমি দূরে সরিয়ে দিলে। তুমি যেটা করতে চেয়েছো সেটা তো করতে পারোই নি, তুমি আমার কাছে আমার মাকে আরও বেশি দূরে সরিয়ে দিলে। আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে তুমি কি পেলে বলো তো কুসুম? তুমি বাহবা লুটতে চেয়েছিলে, তাই তো? কিন্তু সেটা তো হলোই না, উল্টো তুমি আরও বেশি সবটা বিগড়ে দিলে কুসুম। ছি 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 ছি, আমার তোমার মুখ দর্শন করতেও ঘেন্না হচ্ছে। আমার তো এটা ভাবতেও খারাপ লাগছে যে তোমাকে একটা সময় আমি আমার সবথেকে ভালো বন্ধু ভেবে তোমার সঙ্গে সকল দুঃখ সুখ সব কিছু আমি শেয়ার করেছি। আজকে তুমি সেই সম্পর্কটাও আজকে বিসর্জন দিয়ে দিলে, এবং সেই সম্পর্কটাও আজকে শেষ করে দিলে, গলা টিপে হত্যা করে ফেললে কুসুম। সেই বিশ্বাসে যেটা আমি তোমাকে করতাম, এখন থেকে আমার মনে হয় না কোনোভাবেই আর আগামীতে তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক রাখাটা আর ঠিক হবে। কারণ যখনই কিনা আমি তোমার চেহারা দেখবো, তখনই আমার মনে হবে যে না, তোমার কারণে আজকে আমার মা আমার কাছ থেকে দূরে হয়ে গিয়েছে, এবং তুমি মূলত আমার চোখে এখন থেকে অপরাধীতে পরিণত হয়েছো কুসুম। ঠিক সেই মুহূর্তে এই কথা বলে যখন কিনা আয়ুষ নিজের ঘরের দিকে চলে যেতে না, তখন আয়ুষের পেছন পেছন কুসুম যেতে থাকে এবং বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমাকে কেন অবিশ্বাস করছেন? আপনি আমার একবার অন্তত কথাটা তো শুনুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষের দরজা ধাক্কাতে নেওয়া কুসুম যখন কিনা আয়ুষকে বোঝানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ মুখের উপরে কুসুমের দরজা লাগিয়ে দেয় এবং বলতে থাকে যে আজকের পর থেকে তোমার সঙ্গে আমার সকল সম্পর্ক শেষ, এবং আমি তোমার মুখ দর্শন করতে চাই না, এবং আমার কোনো কাজ আজ থেকে তুমি করার সাহস করবে না কুসুম। তুমি এখান থেকে চলে যাও, জাস্ট চলে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি শুনলে না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন দরজার বাইরে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুমের কাছে গিয়ে দীপালি বলতে থাকে যে হলো তো, যতটুকু সম্পর্ক তোর এই বাড়িতে আয়ুষ বাবার সঙ্গে ছিল সেই সকল সম্পর্ক শেষ। তাহলে কার নামে সিঁড়িতে সিঁদুর পড়বি বলতো? আয়ুষ বাবা তো কোনোদিনও আর তোকে মনে হয় না ক্ষমা করবে। তাহলে তোর এই সত্যটাকে চিরকালের জন্য তুই ধামাচাপা দিয়েই রাখবি? কোনোদিনও তো তুই এই বাড়ির বউ হওয়ার এবং আয়ুষ বাবার স্ত্রী হওয়ার আর মর্যাদা পাবি না কুসুম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।